আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা আ গরুর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন গ্রামের আপডেট, আমার বাড়ির আপডেট ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো যাতে করে কেউ মিস না করে সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে যে গরুগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ঘাস, এই ঘাসগুলা মানে খেরগুলাতে দিচ্ছি। তো কালকে তো মনে করেন যে ওই আপনার এই যে বাড়িতে কালোটাই থাকে, কালোটাই রেখে দেয়। এর পরবর্তীতে আপনার এই যে বাছুরটা তো সারাদিন মনে করেন যে মাঠেই খায়, মাঠেই করে মা ই কমে গেছে গা, কিন্তু দলা দলা গুলা লেবু পারো চিনি কয়টা দলা না একবার শুকায় গেছে গা আপনার। এই হেস হেস, এনে মাছি চার দিলেও হয় নাই। হেস, এই যে জায়গায় একটা পোকা করছে, তারপরে এনে হলুদ টলুদ, তারপরে ই দিয়ে দিম, দিয়ে দে মাছে পড়তেছে। না না না, গুলা দিও না, গুলা দিলে হুকতি দিয়ে দিও। গুলা দিলে হারে ই থাকে না, পুরা যাই গিয়া বেশি করে ই দিতে। এই গাছগুলা শেষ হলে আমরা এই গরুগুলা মাঠে আইনা, মাঠে মনে করেন ই করে দিম। আবার জান চা তো ঠেলা খাও না, ওই যে গরু যে পায়ে যে সমস্যাটা ওই সাইডে আপনার ঘরে কি জানেন, সাইডে মনে করেন যে ই করে হালতে সামনে দিও। পড়ে যাই গিয়া ঠিক আছে, তাপ হয়ে যায় ওই রেতে। কিন্তু কালকে নাতি আর মারানো হয়েছিল, গত বছর হয়েছিল আপনার লাম্পি রোগ হয়েছিল এই যে এটা কালোটার। কিন্তু এবছর হয়েছে আপনার পায়ে এলে কি করে কয় মা, পায়ে এলে কি করে কয় বাড়তিছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাছুরটার একটু যত্ন নেওয়া লাগবে, কারণ এটা আলহামদুলিল্লাহ প্রায় ঠিকই মানে ঠিকই দিয়ে খাওয়া দাওয়া কিন্তু ভালো আছে। আরে ঠিক আছে না মামা, এই জায়গাতে কটা ঘাসের চারা রেখে দিছি। এটা পরবর্তীতে যদি দরকার টরকার পড়ে তাহলে কিন্তু এগুলা আমরা ই করতে পারি। জায়গাতে আপনারা একটা জিনিস জানেন দরকার, এই যে কুশি কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে এই যে আবার নতুন করে কিন্তু কুশিগুলা জ্বালাইতেছে। আবার এই যে এইদিকে মনে করেন যে কিছু ছাড়া হইতেছে, এগুলা কিন্তু মা গাড়িতে। আদিল কই যাও? দোকানে চা খাবার দোকান খুলে নাই। 43। জি জি, বাসা বাসা নাকি তোমরা কই কথা কইতেছে কি কব। আরে তুমি কথা কও, আমার কথা কই কি লাভ। রাজা এই গাড়ির ভেতর দিম তো চড়ায়। আদেল পর কিন্তু প্রায় আস্তে আস্তে কিন্তু 1-2 মুঠ করে প্রতিদিন ওই খাওয়ানো হইতেছে। তো দেখেন 500 টাকা দেখি। ঘরের ভিতরে আসলে খেয়ার কতটুকু আছে এটা আসলে দেখার দরকার। গরু কিন্তু খাওয়াটা ভালো আছে। এই যে অল্প কটা খড় এখানে আছে,
তো এই খড়গুলো রেখে দিলাম। একমাত্র ওই যে কালো একটা বাছুর আছে আপনাদের, আমাদের ওইটা ওটার জন্য। তো দুপুরে একটু যাতে দেরি করে খাবার নয়, এগুলা খাবার দিয়ে আমরা ঘাস টাস কাইটে যাতে খাওয়াতে পারি, সেই জন্য কিন্তু এই কটা আমরা রেখে দিছি, পরবর্তীতে এটা খাওয়াবো। তো আপনারা দেখতে পারলেন যে আসলে কেমন করে আমরা গরু লালন পালন করতেছি। কালকে জনকা গেছিলাম, আপনার পশ্চিমে গেছিলাম। অবশ্যই আপনারা একটা জিনিস দেখছিলেন যে ওখানে কিন্তু খাবার দাবারের অভাব নেই। তো পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার আছে, এবং কি গরুগুলারে আমরা ওই এই বাছুরটা সবচেয়ে কিন্তু বেশি খায়। কারণ বাছুরটা ওই আইলে দিয়ে খেলি আপনার খায় একবার টেপা টেপা। এই জায়গাটা পরিষ্কার করা দরকার। কিনে এলে একটা বিস্কুট দিয়ে দাও। এখনকার বাচ্চাগুলোকে আসলে শিখে দেওয়া লাগে সব। সব খাবো। এই যে কিছুক্ষণ আগে এই যে এখান থেকে নিয়ে যে আমরা এই যে হলুদ টলুদ গুঁড়া টুড়া করে রাখছি, এগুলা কিন্তু বাছুরের এই যে গরুর, তারপরে এগুলো কিন্তু পাইতে দিয়ে দিতেছি। আর বেশিরভাগ লেবু খাওয়ানোর চেষ্টা করতেছি। একটু পরে যায় লেবু কাইটে আইনা আবার খাওয়ানো। তো গরুগুলার যত্ন রূপে কিন্তু আমাদের সবকিছু চলতেছে। গরুর যত্ন নেওয়া লাগবো, না নিলে কিন্তু হইতাছে না। আর এই গায়ের যে পায়ের সমস্যাটা হয়েছিল, এটা কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে মোটামুটি আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। এখনকার নতুন করে আর কোনো রোগ ব্যাধি আর পরবর্তীতে দেখা যায় নাই। আর এখানকার একটা কাজ করা লাগবে, ওই যে আমাদের যে বাগানটা আছে, বাগানটা তো এই পাশে বিক্রি করে হালাই দিছে। তো এই পাশে মানে মাঝখানে দুই একটা আপনার গামারের গাছ হয়েছে, ওইগুলা কাইটে ওর ভিতরে কিন্তু ঘাস গাড়লে কিন্তু সেরকম একটা ঘাস চাষ হবো। আমার কিন্তু আসলে ঘাস চাষ করা অতটা খারাপের জিনিস না, কারণ ছাগল আছে, ছাগলটা খাওয়ানো যায়, এবং কি সবগুলারে ভালো মতো মনে করেন যে খাওয়ান দাওয়ান করানো যায়। সবচেয়ে বেশি ভালো হয় আপনার এই যে ছাগলের খাবার গুলা। কারণ মোটা গুলা তো আর ছাগল খাইতে পারে না, চিকন গুলা উপরের আগার মাথা গুলা ছাগলে খাওয়ায়। আর আমরা চিকন গুলারে খাওয়াই, মোটা গুলা খাওয়াই গরু বাছুর আছে। এখানে দেখেন কালকে কিন্তু ঝুমসা কাটে নিয়েছিলাম, ওই ডাঁটা হইতে মাঝে মাঝে এই যে বড় গুলা কিন্তু ডাঁটা গুলাও খায়। ডাঁটা গুলাও খায়, আবার মনে করেন যে খেয়ারও কিন্তু বাইসা বাইসা খায়। তো যারা যারা আমার এই ব্লগ ভিডিও যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন, যাতে করে আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দিতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আর এইগুলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই গরুগুলা ছাড়াই ষাঁড় গরুগুলো চেষ্টা করুন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।